মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। শুভেন্দু অধিকারের পূর্বতন কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজের সমস্যার কথা বলতে পারতেন না রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সাধারণ মানুষের অভিযোগ শোনার কর্মসূচিটির এইভাবেই ভূয়সী প্রশংসা করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। পাশাপাশি পূর্বতন সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, এর আগে মানুষ কোথাও অভিযোগ জানাতে পারতেন না বা জানালেও অপরাধীর কাছেই বিচার চাইতে যাওয়ার মতো অবস্থা হতো, গিয়ে কোনো লাভ হতো না। পালাবদলের পর রাজ্যে বাক স্বাধীনতা কায়েম হয়েছে। যেসব দুর্ঘটনা সেটা তো এক মুহূর্তে 2 মাস 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে না, এবং তার আগে লোকে কথা বলতে ভয় পেতেন, এইসব অভিযোগ অনুযোগ কোথাও জানাতে পারতেন না। অনেক ক্ষেত্রেই যে গরু ধান খেয়েছে তার কাছেই বিচার চাইতে যাওয়ার মতন অবস্থা হতো, অর্থাৎ অভিযোগ করলে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যেত। আমরা সেটা গত সরকারের আমলে খুব ভুক্তভোগীদের আমরা বারবার কথা শুনেছি। সেই সঙ্গে দেবজিৎ সরকারের মুখে শোনা যায় সুপ্রিম কোর্টের SIR মামলার পর্যবেক্ষণের কথাও। SIR এ নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব চলে যাওয়া নয়, সামাজিক প্রকল্প থেকে বাদ পড়া নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এর পাল্টা তিনি বলেন, SIR প্রক্রিয়াটি শীঘ্র শেষ করতে হবে, তবে তার জন্য বাংলাদেশি, রোহিঙ্গা সকলকে নাগরিকত্ব দিতে হবে তার কোনো মানে নেই। তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, যাতে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আমাদের দেশে না এসে বসে যেতে পারে, বা যারা এতদিন ধরে বিভিন্ন সময় সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, ঢুকে পড়েছিলেন এবং সরকারি অনুগ্রহে যারা থাকতে পেরেছেন তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এটাই তো স্বাভাবিক। উল্লেখ্য, SIR বিষয় তথ্যের অধিকার আইনে একটি মামলা হয়েছিল। সেই RTI এর তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 38,10,000 আবেদন জমা পড়েছে ট্রাইব্যুনালে। বর্তমানে মোট 19টি ট্রাইব্যুনাল কাজ করছে। অন্যদিকে তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য মাত্র 7 লক্ষ ভোটার আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আগে ওই 7 লক্ষ আবেদনের নিষ্পত্তি হোক। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।